ইতিমধ্যে 10-এর অধিককে দেখা যাচ্ছে যারা হচ্ছে উদ্ধার করা গেছে। 10 জনের উপরে তাদেরকে উদ্ধার করা গেছে, যেমনটা জানা যাচ্ছে তাদেরকে জীবিত অবস্থায়, কিন্তু তাদের আশঙ্কাজনক অবস্থা তো তার মধ্যে কয়েকজন রয়েছে, কয়েকজন চাপা পড়ে রয়েছে, মৃত অবস্থায় চাপা পড়ে রয়েছে, এবং কয়েকজন যারা হাত বার করে তাদেরকে উদ্ধার করার জন্য রিকোয়েস্ট করছে। তাদেরকে যেখানে ভার্টিক্যাল ড্রিলিং করা হচ্ছে, সেই ভার্টিক্যাল ড্রিলিং করে একটা পথ তৈরি করার চেষ্টা হচ্ছে, যে পথ দিয়ে ভেতরে তারা প্রবেশ করতে পারে উদ্ধারকারী দল, এবং সেই জায়গায় উদ্ধারকারী দল ছাড়া ভেতরে কাউকেই কিন্তু অ্যালাউ করা হচ্ছে না। এবং একেবারে দেখতে পাচ্ছি বড় বড় একের পর এক ক্রেন, সেই ক্রেন নিয়ে আসা হচ্ছে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে একেবারে একের পর এক অত্যাধুনিক ক্রেন নিয়ে আসা হচ্ছে ঘটনাস্থলে। দেখতেই পাচ্ছেন একেবারে উদ্ধারকারীরা তাদেরকে ভেতরে ঢুকিয়ে মেন যে গেট সেটা বন্ধ করা হচ্ছে, সকলকে এলাকা খালি করে দেওয়ার জন্য মাইকে ঘোষণা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী তিনি এই গোটা বিপর্যয়টা মোকাবিলার জন্য ইতিমধ্যেই মনিটরিং করছেন নিজে। 13 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা এখনো পর্যন্ত সম্ভব হয়েছে। এলাকা খালি করে দেওয়ার কাজ করছে প্রশাসন। প্রচুর মানুষ এলাকায় ঢুকে পড়েছেন। উদ্ধার কাজ যাতে সুষ্ঠুভাবে সম্ভব হয়, যারা আটকে পড়েছেন তাদের যাতে নিরাপদে যত দ্রুত সম্ভব বের করা যায়, যুদ্ধকালীন তৎপরতায় সেই চেষ্টাই চলছে। ইতিমধ্যেই একের পর এক অত্যাধুনিক ক্রেন ঢুকছে, তার পাশাপাশি ভার্টিক্যাল ড্রিলিং করা হচ্ছে, সুড়ঙ্গ বানানোর চেষ্টা চলছে, একের পর এক অ্যাম্বুলেন্সও এসে পৌঁছচ্ছে। সরাসরি আপনারা উদ্ধার কাজের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একের পর এক অত্যাধুনিক ক্রেন এই মুহূর্তে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। লোহার শেড ভেঙে পড়েছে এবং এই শেড তুলেই কিন্তু তার নিচে যারা আটকে রয়েছেন, যারা এখনো বাঁচার জন্য আর্তনাদ করছেন, তাদের খুঁজে বের করবার চেষ্টা চলছে। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, আমরা একদিকে দেখতে পাচ্ছি উদ্ধারকারী দল তারা কাজ করছেন, কিন্তু যে পরিস্থিতিতে তারা কাজ করছেন যথেষ্ট বিপদসংকুল পরিস্থিতি। অন্যদিকে বহু মানুষ যারা আটকে রয়েছেন, যারা বাঁচার জন্য আর্তি জানাচ্ছেন, ঠিক কিভাবে এই মুহূর্তে কাজ চলছে সেখানে? অত্যন্ত বিপদ সংকুল পরিস্থিতিতে রয়েছেন, কতজন মানুষ রয়েছেন কেউ জানেন না, কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছে। সেই সমস্ত মানুষজনকে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য এই মুহূর্তে একদিকে যেরকম ভারতীয় সেনাবাহিনী নেমেছে, কলকাতা পুলিশ রয়েছে, এনডিআরএফ রয়েছে, দমকল রয়েছে, উদ্ধারকারী দল, তারা বিভিন্ন এজেন্সি এই মুহূর্তে কাজ চালাচ্ছে। আমরা দেখছি যে কখনো ক্রেন নিয়ে যাওয়া হচ্ছে, কখনো দড়ি নিয়ে যাওয়া হচ্ছে। সেনাবাহিনীর একটা টিমকে আমরা দেখলাম যে তারা একটা বড়সড় টিম, তারা দৌড়াতে দৌড়াতে ভেতরে ঢুকে গেলেন। এরকম পরপর কিন্তু উদ্ধারকারী দল আসছে, একের পর এক অ্যাম্বুলেন্স এসে পৌঁছচ্ছে। যারা মানুষজন রয়েছেন তারা উদ্বিগ্নভাবে রয়েছেন, কেননা তাদের স্বজন, তাদের পরিজন, তারা কেউ এখানে আটকে রয়েছেন কিনা সেই বিষয়টা জানার চেষ্টা করছেন। আপনি কি কাউকে খুঁজতে এসেছেন এখানে? আপনি কি কাউকে খুঁজতে এসেছেন? এখানে বহু মানুষ রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সে করে উদ্ধার কাজ চলছে। যারা উদ্ধার হচ্ছেন তাদেরকে এখান থেকে অ্যাম্বুলেন্সে বের করা হচ্ছে, অ্যাম্বুলেন্সে করে বের করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হচ্ছে। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে সেখানে ব্যবস্থা করা হয়েছে, এবং এসএসকেএম হাসপাতালে একের পর এক অ্যাম্বুলেন্স এখান থেকে এই স্পট থেকে রওনা হয়ে যাচ্ছেন। তুমি দেখতে পাবে যে এখানে যে উদ্ধারকারী দল এসে পৌঁছেছেন, তারা এই মুহূর্তে নানান তাদের যে সমস্ত সরঞ্জাম রয়েছে, এ ধরনের উদ্ধার কাজে পারদর্শী বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত সেনার টিম তারা এখানে এসে পৌঁছেছেন। তারা তাদের বিভিন্ন গ্যাজেট নিয়ে এসেছেন, যে সমস্ত জিনিসের সাহায্যে অন্ততপক্ষে বোঝা যায় যে ধ্বংসস্তূপের ভেতরে বা কোথায় কে চাপা পড়ে রয়েছে, সেই সেন্সার সিস্টেম যুক্ত সেই সমস্ত সরঞ্জাম সেগুলিকেও আনা হচ্ছে, যাতে কোনোভাবে ভেতরে কেউ আটকা পড়ে থাকলে অন্তত যাতে দ্রুত তার কাছে পৌঁছানো যায়, এবং কে কোথায় আটকে রয়েছেন সেই তথ্যটা অন্তত যাতে দ্রুত জানা যায়, যাতে সেই জায়গাতে উদ্ধার কাজ চলতে পারে। এই মুহূর্তে এই হচ্ছে সেই দুর্ঘটনাস্থলের ঠিক বাইরের দিকের চেহারা। তুমি দেখতে পাবে একের পর এক অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে, একের পর এক উদ্ধারকারী দল আসছে, এবং দ্রুত উদ্ধার কাজ যাতে গতি আনা যায় সেই চেষ্টা করা হচ্ছে।
ছবি দেখতে পাচ্ছেন তারাতলায় ভয়াবহ বিপর্যয়, যেখানে একেবারে নির্মীয়মান লোহার শেড ভেঙে পড়েছে হুড়মুড় করে। গ্রাউন্ড জিরো ইতিমধ্যে এবিপি আনন্দ পৌঁছে গিয়েছে। ধ্বংসস্তূপে বহু মানুষ আটকে রয়েছেন। এখনো পর্যন্ত 13 জনকে জীবিত অবস্থায় বের করা সম্ভব হয়েছে। নজর রাখছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই পুরমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী তারা পৌঁছে গিয়েছেন। পুর কমিশনার তিনি পৌঁছে গিয়েছেন। একের পর এক উদ্ধারকারী দল তারা পৌঁছচ্ছে। অত্যাধুনিক মেশিন নিয়ে আসা হচ্ছে, যাতে মাটির নিচে ঠিক কোন অংশে মানুষজন আটকে রয়েছেন সেটা সহজেই খুঁজে বের করা যায় এবং উদ্ধারের কাজে আরো গতি আনা যায়। ইতিমধ্যেই সেই বন্দোবস্ত হচ্ছে। ড্রিলিং যেমন হচ্ছে, তা গ্যাস কাটার দিয়ে, তার পাশাপাশি কিন্তু অত্যাধুনিক যে ল্যাডার এবং ক্রেন তাও কিন্তু নিয়ে আসা হয়েছে। একের পর এক অ্যাম্বুলেন্স আসছে। চিকিৎসকরা তারা একেবারে উদ্ধারের জায়গায় পৌঁছে যাচ্ছেন, যেখান থেকে একের পর এক মানুষজনকে বের করা হচ্ছে, সেখানেই তাদের চিকিৎসা হচ্ছে। তোমাদের চিন্তা করতে হবে না, আমরা সবাই বাইরে আছি, পুলিশ আছে, জনগণ আছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। পার্থ, উদ্ধার কাজে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে, গ্যাস কাটার আসছে, বিভিন্ন রকমের অত্যাধুনিক যন্ত্রপাতি এখনো পর্যন্ত এসে পৌঁছচ্ছে। তুমি যেখানে রয়েছো কি দেখছো? দেখো, একেবারে বাইরের দিকে আমরা রয়েছি এবং সেখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে উদ্ধারকারী দল এই উদ্ধার কার্যের জন্য পরপর একের পর এক দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স বেরোচ্ছে এবং ভেতরে প্রচুর অ্যাম্বুলেন্স, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং করে এই যে দুর্ঘটনাস্থল, যে জায়গায় সম্পূর্ণভাবে ভেঙে পড়ে রয়েছে পরপর যে শেডগুলো দেখতে পাচ্ছ, সেই জায়গা থেকে হচ্ছে উদ্ধারকারী দল উদ্ধার কার্য সেটা কিন্তু করছেন। উদ্ধারকারী দল ছাড়া তারা কেউ হচ্ছে ভেতরে প্রবেশ করবে না। সেনার কিউআরটি ভ্যান এসছে, যেখানে হচ্ছে আরও অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রাংশ সাথে রয়েছে উদ্ধারকারী দলের জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিকুয়েশন পাঠানো হয়, সেনার কিউআরটি ভ্যান এসছে, কুইক রেসপন্স টিম তারা কিন্তু একেবারে এই যে ট্রান্সপোর্ট ডিপোর্ট রোড, সেই ট্রান্সপোর্ট ডিপোর্ট রোডে তারা এসে পৌঁছেছেন এবং এই জায়গায় যে সেনাবাহিনীর দল তারা এসে পৌঁছেছেন এবং পরপর দেখতে পাচ্ছি সেনার যে গাড়ি দেখতে পাচ্ছ, সেই সেনাবাহিনীর দল কিছুক্ষণ আগে সেনারা তারা হচ্ছে নেমে হচ্ছে একেবারে ভেতরে উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন এবং ইতিমধ্যেই যে বিষয় বলা হচ্ছে সমস্ত উইং তারা কিন্তু এসে পৌঁছেছে। সেনার পর একের পরে গাড়ি দেখতে পাচ্ছ, সেনাবাহিনী তারা ভেতরে প্রবেশ করেছে। বড় একটি ক্রেন দেখতে পাচ্ছ, যে ক্রেন অত্যাধুনিক ক্রেন, সেই ক্রেন একেবারে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং এরকম পরপর যে অ্যাম্বুলেন্স যেগুলো ভেতরে ঢুকেছে, সেই অ্যাম্বুলেন্সগুলো পরপর বেরোচ্ছে। যখনই উদ্ধার হচ্ছে সেই জায়গায় আরও অতিরিক্ত কিছু অ্যাম্বুলেন্স যে জায়গায় যাতে কোনো রকমের উদ্ধারকারী দলের কাছে বাধা হয় না দাঁড়ায়, এই জায়গায় জায়গা পায় তারা, তার জন্য কিন্তু এখানে কিন্তু সেই কাজ চলছে এবং এখানে যেটা অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে ভেতরে একটা এন্ট্রি রুট করা উদ্ধারকারী দলের কাছে এবং সেই এন্ট্রি রুট তৈরি করার জন্য হচ্ছে এন্ট্রি রুট করে সেখান থেকে যাতে এক্সিট করা যায় সেই মতো একটা ব্যবস্থা করা এবং এন্ট্রি রুটের জন্য ভার্টিক্যালি ড্রিলিং হচ্ছে, অর্থাৎ ওপর দিক থেকে যে জায়গায় হচ্ছে উদ্ধার কার্য চলছে, সেই জায়গায় উদ্ধার কার্য যে জায়গায় চলছে তার উপর থেকে ভার্টিক্যাল একটা ড্রিল হচ্ছে, যাতে উপর দিক থেকে একেবারে ভেতরে তারা হচ্ছে প্রবেশ করতে পারে এবং সেই মতো ভেতরে প্রবেশ করাটা পথ তৈরি করছে উদ্ধারকারী দল এবং সেই পথ তৈরি করে ভেতরে প্রবেশ করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.